আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের একটা প্রবলেম সলভ করছিলাম, তার মাধ্যমে আমরা টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করছিলাম। আজকের ভিডিওতে ম্যাট্রিক্সের আমরা কয়েকটা প্রবলেম সলভ করে দেখাবো, সবগুলো কিন্তু সেম টাইপের প্রবলেম। সবার প্রথম যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে আমরা দুইটা ম্যাট্রিক্স ইনপুট নিব, ইনপুট নেওয়ার পর দুইটা ম্যাট্রিক্সের ভিতর যোগ করব, যোগ করার পর যেই ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয় সেইটা আমরা এখানে প্রিন্ট করে দেব। দুটো ম্যাট্রিক্স যোগ করার ক্ষেত্রে আমাদের একটা রুলস ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের রো অ্যান্ড কলাম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো অ্যান্ড কলাম সংখ্যা কিন্তু সমান হতে হবে। যেহেতু আমাদের দুইটা ম্যাট্রিক্সের রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বার সমান হবে, সেহেতু আমাদের প্রথম এই জিনিসটা, প্রথম যে আমাদের কোডটুকু এটুকু ঠিকই রাখলাম। অ্যান্ড উপরে আমাদের রো কলাম সংখ্যা অ্যান্ড এখানে আমরা ম্যাট্রিক্স যেটা আছে সেটা হলো যোগ করার পর এর মধ্যে আমরা স্টোর রাখবো। পাশাপাশি আমাদের আরও কিন্তু দুইটা ম্যাট্রিক্স প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের প্রথম যে ম্যাট্রিক্সটা ম্যাট 1 লিখলাম, এটার আমরা সাইজও দিয়ে দিলাম 100 and 100। এন্ড আমাদের আরও একটা ম্যাট্রিক্সের প্রয়োজন, সো ম্যাট 2 দিয়ে আর একটাকে ডিফাইন করলাম, সো এটাতেও আমরা সাইজ 100 100 দিয়ে দিলাম। ওকে, আমরা রো অ্যান্ড কলাম কিন্তু ইনপুট নিয়ে নিছি। এখন প্রথম ম্যাট 1 ম্যাট্রিক্সের মধ্যে সেই ভ্যালুগুলো স্টোর করব, এরপরে আমরা ম্যাট 2 এর মধ্যে স্টোর করব। সো এই জন্য আমাদের কী করতে হবে, এই যে এখানে যে প্রিন্টে ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতরে আমরা ম্যাট 1 লিখে দিলাম। তার মানে ম্যাট 1 এর মধ্যে বা ফার্স্ট ম্যাট্রিক্স বলে দিতে পারি, ফার্স্ট ম্যাট্রিক্স, হ্যাঁ আমরা এইভাবে বলে দিতে পারি। সো 1st এভাবে বলি, ফার্স্ট ম্যাট্রিক্স 0 0 0 1 এভাবে যাবে। অ্যান্ড এই ভ্যালুটা স্টোর করে আমরা কোথায় রাখবো, ম্যাট 1 এর মধ্যে রাখবো। সো ম্যাট 1 লিখে দিলাম। একইভাবে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটাও কিন্তু ইনপুট নেওয়ার পালা। সো উপরের এই পুরো কোডটাই আমরা Ctrl+C দিয়ে অথবা মাউসে রাইট ক্লিক করে কপি করে নিলাম, আবার এই জিনিসটাই পেস্ট করে দিলাম। এখানে জাস্ট চেঞ্জ আনতে হবে কি, আমাদের ফার্স্টের জায়গায় সেকেন্ড করে দিতে হবে। সো সেকেন্ড লিখে দিলাম, এবং পাশাপাশি আমাদের যেটা ইনপুট নিচ্ছে এটা আমাদের ইনপুট নিবে হলো ম্যাট 2 এর মধ্যে, মানে ম্যাট্রিক্স 2 এর মধ্যে ইনপুট নেবে। তার মানে আমাদের দুইটা ম্যাট্রিক্স ইনপুট নেওয়া কিন্তু শেষ, অ্যান্ড ইনপুট নিয়ে আমরা ম্যাট 1 অ্যান্ড ম্যাট 2 এর মধ্যে স্টোর করে রাখছি। এখন আমরা দুইটা ম্যাট্রিক্সের ভিতরে যোগ করব, তারপরে সেটা আমরা প্রিন্ট করব। সো যোগ করার জন্যও কিন্তু আমাদের একই যে ফর্মুলা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো দুইটা ফর লুপ লাগবে। সো একটা ফর লুপের ভিতরে আমাদের ইনিশিয়াল ভ্যালু আবার আই থেকে শুরু করতেছি। সো ইন্টিজার আই ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, এবং এটা চলবে হলো আমাদের ওই যে রো এর আগ পর্যন্ত। ওকে, আই প্লাস প্লাস। একইভাবে আমাদের দ্বিতীয় ফর লুপ, এর মধ্যে ইন্টিজার আমরা নতুন আরেকটা ইন্টিজার নিলাম জে, যার ভ্যালু 0 সেন্ড করে দিলাম। সো জে চলবে হলো যতক্ষণ কলামের আগ পর্যন্ত। ওকে, এবং জে এর ভ্যালু প্লাস প্লাস হবে। ওকে, আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের কি করার পালা, যোগ করার পালা। সো যোগটা করে আমাদের স্টোর করে রাখতে হবে একটা ম্যাট্রিক্সের ভিতর। সেই জিনিসটা আমরা কিন্তু সবার প্রথমে এই যে এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করে সেটা স্টোর করে রাখবো। ওকে, সো কোডে আসার পর আমরা কি লিখবো, এখানে ম্যাট্রিক্সটা লিখবো। সো MATRIX, সো ম্যাট্রিক্সটা লিখলাম, অ্যান্ড এখানে কি দিব, আই এবং জে। সো আমাদের আই যে তম পজিশনে সে কি করবে, ম্যাট্রিক্সের মধ্যে স্টোর করে রাখবে কি কি, সে হচ্ছে আমাদের ম্যাট 1 এর, সো ম্যাট 1 এর আই অ্যান্ড জে তম পজিশনে যে ভ্যালুটা আছে তার সাথে সে যোগ করবে ম্যাট 2 এর আই এবং জে তম পজিশনের ভ্যালুটা। আশা করি আপনারা বুঝতে পারছেন এর মানেটা কি। এর মানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের কোনো একটা পজিশনের ভ্যালু প্লাস আরেকটা ম্যাট্রিক্সের ওই সেম পজিশনের ভ্যালুটা সে যোগ করে স্টোর করে রাখতেছে আমাদের ম্যাট্রিক্সের আই জে তম পজিশনে। এখন আমরা কি করব, এই যে আমাদের যোগ করা যে ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্স নামের, সেইটাকে আমরা প্রিন্ট করে দিব। সো এই যে এখানে আমরা প্রিন্ট করব হলো ম্যাট্রিক্স আই জে, তার মানে নিচের কোডটা আমাদের সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখন আমরা এটা সেভ করব Ctrl+S দিয়ে, সেভ করে বিল্ড অ্যান্ড রান করব। সো আমাদের এখানে কিন্তু একটা কিছু বললো যে এখানে একটা ইরোর দেখাচ্ছে। সো দেখে আসি আমরা এই ইরোরটা কী জন্য আসলো। সো ইরোরটা আমরা যদি দেখতে চাই তাহলে সবার উপর থেকে আমাদের যেই ভিউ নামের একটা অপশন আছে, এই যে এখানে ভিউ আছে, ভিউয়ের এখানে ক্লিক করব, তারপর এই যে লগ নামের যে জিনিসটা বলতেছে F2, এটা হলো কিবোর্ড শর্টকাট। আচ্ছা, আমরা কোড ব্লকসে কোড করতেছি কারণ
ভার্সিটিতে আমাদের কোড ব্লকসে কোড করানো হয়। সো যিনি বলছিলেন যে ভিএস কোডে কোড করানোর কথা, আমি সরি, কারণ কোড ব্লকসে যদি আপনারা কোড করেন তাহলে আর কি যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো কোড ব্লকসে। সো এখানে আমাদের কি বলতেছে, এখানে ইরর আসছে কয় নাম্বার লাইনে, 29 নাম্বার লাইনে বলতেছে যে ম্যাট আনডিক্লেয়ার্ড। ওকে, আমরা কিন্তু দুইটা ভেরিয়েবল নিছিলাম ম্যাট 1 এবং ম্যাট 2 নামে, বাট 29 নাম্বার লাইনে আমরা যেই ম্যাট 1 ঠিকই লিখছি বাট ম্যাট 2 লিখি নাই, শুধু এমএটি লিখে দিছি। এই কারণে এই প্রবলেমটা বলতেছিল আমাদেরকে। সো আমরা কিন্তু দেখলাম যে লগ থেকে ইরর কীভাবে ফাইন্ড করতে হয়। ওকে, আমরা এই লগটাকে কেটে দিলাম। এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, বিল্ড অ্যান্ড রান করি, তাহলে কিন্তু কোড সাকসেসফুলি রান করছে। সো আমরা রো অ্যান্ড কলামের সংখ্যা বলে দিলাম। সো এটা একইভাবে 2 and 3ও দিয়ে দিই। সো আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সের 0 0 যে পজিশনে যেটা আছে আমরা দিয়ে দিই ভ্যালু। সো সেকেন্ড ম্যাট্রিক্সের ভ্যালু আমরা এখন অ্যাড করি। ওকে, সো আমাদের দুইটা ম্যাট্রিক্সের ভ্যালু কিন্তু অ্যাড করে দিলাম, দেওয়ার সাথে সাথে দুইটাই যোগ করছে, যোগ করে আমাদের ম্যাট্রিক্স আকারে এখানে কিন্তু শো করে দিচ্ছে। সো আমরা দেখি প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভ্যালু ছিল 4, আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভ্যালু ছিল 2। সো 4 আর 2 যোগ করে 6 কিন্তু এখানে প্রিন্ট করছে। পরেরটা হলো 5 অ্যান্ড এটা হলো আমাদের 4। সো 5 4 এই যে 9। সো আশা করি বুঝতে পারছেন যে এখানে কি ঘটনা ঘটলো। আমরা কিন্তু সেম জিনিসটাই করতে পারি, এখানে প্লাসের বদলে আমরা এখানে মাইনাস যদি দিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে বলবে যে দুইটার ভিতরে মাইনাস সে প্রিন্ট করবে। সো এটা প্রিন্ট করে দিলাম, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। সো এটা আমরা ছোট একটা ম্যাট্রিক্সে ট্রাই করি 2 2। এই যে আমাদের কিন্তু ম্যাট্রিক্সটা এখানে শো করছে। আমরা কিন্তু চাইলে একইভাবে এখানে ইনটু দিয়ে দিতে পারি। সো ইনটু দিয়ে দিলাম, আবার একইভাবে আমরা দেখতে পারি। সো ছোট একটা ম্যাট্রিক্স নিলাম, ওকে, সেম জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো একদম ইজি কিন্তু প্রবলেম। আমরা কিন্তু চাইলে এখানে ডিভাইডেডও দিয়ে দিতে পারতাম। আমরা যদি এখানে ডিভাইডেড সাইনটা দিতাম, তার মানে দুটো ম্যাট্রিক্সের মধ্যে ভাগ করতেছে, সেক্ষেত্রে একটা প্রবলেম হইতো, সেটা হচ্ছে আমাদের ফুল ভ্যালুটা কিন্তু দেখাইতো না, কারণ আমরা আমাদের ভেরিয়েবলে ইন্টিজার টাইপ ভ্যালু কিন্তু এখানে নিচ্ছি। তার মানে সেই ভাগ করে যে দশমিকটা আসতো সেই দশমিকটা কিন্তু দেখাইতো না, একটা পূর্ণ সংখ্যা কিন্তু দেখাইতো। ওকে, সো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ম্যাট্রিক্সের 4টা প্রবলেম কিন্তু সলভ করার কনসেপ্টটা পাইছেন। এখন আপনারা নিজে নিজে সেটা ট্রাই করবেন, ট্রাই করে আমাদের গ্রুপে সেগুলো কিন্তু আপনি পোস্ট করবেন এবং আপনার গিটহাবেও কিন্তু এগুলো আপলোড করবেন। আপনি যদি না পারেন যে গিটহাবে কীভাবে আপলোড করতে হয়, তাহলে আমার গিট অ্যান্ড গিটহাবের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু দেখে নেবেন। এর পরের ভিডিওতে আমরা 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।